হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। বন্ধুরা, আমরা যারা ইউটিউব থেকে বিটমেটের সাহায্যে ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার পর ভিডিওটা ওপেন হয় না, আমরা যখন ভিডিওটা ওপেন করতে যাই তখন ভিডিওর সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেখাবো। আপনারা কিভাবে আপনাদের এই প্রবলেমটা সলভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে কি করবেন, ভিটমেট অ্যাপটি ওপেন করে নেবেন। ভিটমেট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন যে মি নামে একটা অপশন আছে, এই মি নামের অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেটিংস নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা আদার্স এই অপশনে ক্লিক করে দেবেন। আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লে ভিডিও উইথ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে ইন্টারনাল প্লেয়ার আর একটা হচ্ছে আদার প্লেয়ার সাচ অ্যাজ এমএক্স প্লেয়ার। আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে দেবেন। আমি আদার প্লেয়ার এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দিলে কি হবে, আপনারা অন্য যে অ্যাপগুলো যেমন গ্যালারি, তারপর এমএক্স প্লেয়ার, এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা ভিটমেটের সাহায্যে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা অবশ্যই কিন্তু আদার প্লেয়ার এটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আর আপনারা যদি আদার প্লেয়ার এই অপশনটা সিলেক্ট না করেন তাহলে কি হবে, আপনারা যদি এই ইন্টারনাল প্লেয়ার এটা সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটার নাম হচ্ছে প্লে ইট অ্যাপ। ওই অ্যাপটা ইনস্টল করলে কিন্তু আপনারা ভিটমেটের সাহায্যে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ওই প্লে ইট অ্যাপটি ইনস্টল করতে না চান তাহলে আপনারা অবশ্যই আদার প্লেয়ার এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করলে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই, মানে আপনার কাছে যে অ্যাপগুলো আছে গ্যালারি, এমএক্স প্লেয়ার, ওই অ্যাপগুলোর মাধ্যমেই দেখতে পারবেন। আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অটো প্লে ভিডিওস। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনের পাশে বাটন দেখতে পাবেন, এই বাটনটা আপনারা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? তারপর বন্ধুরা, আমি বাইরে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের যাদের এই সেটিংসগুলো করার পরও ভিডিওগুলো দেখতে পারবেন না, মানে ভিডিওগুলো দেখতে সমস্যা হচ্ছে, আপনার প্রবলেমটা এখনও সলভ হয়নি, তারা কি করবেন, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে সার্চ করবেন প্লে ইট লিখে সার্চ করে দেবেন। প্লে ইট এটা লিখে সার্চ করে দিলে কি হবে, আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে, এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনারা এই অ্যাপটা ইনস্টল করলে আপনারা 100% ভিটমেটের মাধ্যমে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।